তো নেক্সট চলো এরপরে আমরা পিআর যাদব ডিকোডিং সিরিজ কন্টিনিউ করব আবার, এবং পিআর যাদব ডিকোডিং সিরিজের আমাদের আগের টপিক আমরা পড়েছিলাম এন্ডোক্রাইন সিস্টেম চ্যাপ্টার শুরু করেছিলাম, এবং এন্ডোক্রাইন সিস্টেমের আমরা পিটুইটারি গ্ল্যান্ড পর্যন্ত পড়েছি। যারা ভিডিও দেখোনি দেখে আসবে। অ্যান্ড আজকে আমরা স্টার্ট করব থাইরয়েড গ্ল্যান্ড। আমরা পড়েছিলাম, তাহলে প্রিভিয়াস কিছু নলেজ কিছু ডিসকাশন আমরা কন্টিনিউ করি। আমরা পড়েছিলাম মাস্টার গ্ল্যান্ড কাকে বলে, পিটুইটারিকে। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস থেকে যে দু ধরনের হরমোন সিক্রেশন হয় তাকে বলা হয় রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন, এবং পিটুইটারি থেকে বিভিন্ন হরমোন সিক্রেট হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে 7টা হরমোন, এবং পস্টেরিয়র পিটুইটারি শুধুমাত্র স্টোর করে রাখে এবং পরে রিলিজ করে 2টো হরমোন, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন। ঠিক আছে, এবারে আমরা চলে আসি অ্যানাদার ওয়ান গ্ল্যান্ড, দ্যাট ইজ থাইরয়েড গ্ল্যান্ড। এবং থাইরয়েড গ্ল্যান্ডের সিচুয়েশন যদি তোমরা দেখো, এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছ, আমি থাইরয়েড গ্ল্যান্ডের নিয়েছি, দ্যাট ইজ আওয়ার বিউটিফুল থাইরয়েড গ্ল্যান্ড। অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডে এটা প্রেজেন্স দেখতে পাবে কোথাতে, আমাদের ট্রাকিয়াতে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, ট্রাকিয়া বা এই ট্রাকিয়াকে কি বলা হয়, উইন্ড পাইপ। ঠিক আছে, উইন্ড পাইপ বলা হয়ে থাকে। এবং এই ট্রাকিয়ার বিভিন্ন সি শেপড রিং থাকে, মোটামুটি 19 থেকে 20টা সি শেপড রিং থাকে। এই যে দেখতে পাচ্ছ, এই যে রিংগুলো, সি শেপড রিংগুলো দেখতে পাচ্ছ। তো এই যে সি শেপড রিংয়ের কত নাম্বার রিংয়ে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে সেটাও কিন্তু কোশ্চেন আসে, আমরা পড়বো আস্তে আস্তে সবই। এবং এই যে কার্টিলেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। ঠিক আছে, কার্টিলাগো থাইরয়েডিয়া বলা হয়। এবং ওপরে যে মেমব্রেনটা রয়েছে দ্যাট ইজ থাইরয়েড মেমব্রেন, এবং ওপরে যে বোনটা রয়েছে দ্যাট ইজ হায়োয়েড বোন। এটা হচ্ছে আমাদের হায়োয়েড বোন। তারপরে থাইরয়েড মেমব্রেন, থাইরয়েড কার্টিলেজের ঠিক নিচেই রয়েছে এই শেপের গ্ল্যান্ডটা, এই শেপের যে গ্ল্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ, দ্যাট ইজ আওয়ার বিউটিফুল থাইরয়েড গ্ল্যান্ড। অ্যান্ড দেয়ার ইজ রাইট লোব, দেয়ার ইজ লেফট লোব, অ্যান্ড দেয়ার ইজ মিডিয়াল লোব। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব, এবং এটা হচ্ছে পিরামিডিয়াল লোব। 3টে লোব রয়েছে। চলো আমরা থাইরয়েড গ্ল্যান্ডটাকে এবার ডিসকাস করি। থাইরয়েড গ্ল্যান্ড ইজ বাটারফ্লাই শেপ, আমরা একটু আগেই দেখলাম এটা গ্ল্যান্ডটাকে, দ্যাট ইজ বাটারফ্লাই শেপ, আওয়ার বিউটিফুল থাইরয়েড গ্ল্যান্ড, বাটারফ্লাই শেপ। গ্ল্যান্ড লোকেটেড জাস্ট ইনফিরিয়র টু দ্য ল্যারিংস। তাহলে ল্যারিংস আমরা যেটাকে বলা হয় ভয়েস বক্স, আর ট্রাকিয়াটাকে বলা হয় কি উইন্ড পাইপ। ঠিক আছে, উইন্ড পাইপ। তাহলে ল্যারিংসের ইনফেরিয়র মানে কি নিচে, সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র মানে নিচে। ঠিক আছে, ল্যারিংসের নিচে অবস্থিত, এবং আইদার সাইড অফ ট্রাকিয়ার আইদার সাইড, আমরা ট্রাকিয়ার ছবিতে দেখলাম যে 2টো সাইডেই কিন্তু রয়েছে রাইট লোব, লেফট লোব, এবং মাঝে হচ্ছে আমাদের কি লোব, দ্যাট ইজ পিরামিডিয়াল লোব। ঠিক আছে, নেক্সট থাইরয়েড গ্ল্যান্ড হ্যাজ 2 লোবস। এখানে মেনলি 2টো লোবসের কথাই বলেছে, একটা রাইট লোব এবং একটা লেফট লোব, যেটা কানেক্টেড থাকে কিসের, বাই দ্য মিডিল, বাই ইসথমাস দিয়ে কানেক্টেড থাকছে। ওয়েট 30 গ্রাম। কত তাহলে, থাইরয়েড গ্ল্যান্ডের ওয়েট হচ্ছে 30 গ্রাম, এবং ফিমেলদের ক্ষেত্রে এটা একটু লার্জার হয়ে থাকে, লার্জার ইন্টু ফিমেল। ইট ইজ লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে তোমাকে যদি কখনো কোশ্চেনে বলে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, লার্জেস্ট গ্ল্যান্ড বললে কিন্তু আলাদা মানে হয়ে যাচ্ছে। লার্জেস্ট গ্ল্যান্ড অফ আওয়ার বডি যদি বলে, দ্যাট ইজ লিভার। অ্যান্ড লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড যদি বলে, দ্যাট ইজ থাইরয়েড গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের লিভার, কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়, থাইরয়েড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড কম্পোস্ট অফ লার্জার নাম্বার অফ ক্লোজড ফলিকেলস, অনেকগুলো ফলিকেলস, এই যে দেখতে পাচ্ছ ফলিকেলস, অনেকগুলো এরকমভাবে ফলিকেলস থাকে, এরকম যে এই যে অনেকগুলো ফলিকেলস কিন্তু থাকে। ঠিক আছে, অ্যান্ড
থাইরয়েড গ্ল্যান্ড ফলিকেলসে লাইন্ড উইথ কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস। তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে ফলিকেলসগুলো থাকে তার সেলস কি থাকে, কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস। আমরা এপিথেলিয়াল সেলসের যদি টাইপ দেখি, একটা সিম্পল এপিথেলিয়াম এবং একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, ঠিক আছে, সিম্পল এপিথেলিয়াম এবং স্ট্র্যাটিফাইড। সিম্পলের আবার তিনটে টাইপস হবে, সিম্পল কিউবয়েডাল, সিম্পল স্কোয়ামাস এবং সিম্পল কলামনার এপিথেলিয়াম। আর স্ট্র্যাটিফাইডের আবার দুটো টাইপস হয়। স্ট্র্যাটিফাইড হচ্ছে আমাদের স্ট্র্যাটিফাইড এর মধ্যে ওইগুলোই থাকবে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড কলামনার, স্ট্র্যাটিফাইড আর কিউবয়েডাল, ঠিক আছে। এবং এর আবার কেরাটিনাইজ, নন কেরাটিনাইজ বিভিন্ন ব্যাপার থাকবে। তাহলে এখানে সিম্পল বলে দিয়েছে যে কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস দিয়ে তৈরি, হুইচ কল্ড ফলিকিউলার সেলস। তাহলে এগুলোকে বলা হচ্ছে ফলিকিউলার সেলস। দ্য ফলিকিউলার ক্যাভিটি ইজ ফিল্ড উইথ এ কলয়েডাল সাবস্টেন্স নোন অ্যাজ থাইরোগ্লোবিন। তাহলে এখানে কি থাকে, থাইরোগ্লোবিন থাকে, হুইচ ইজ সিক্রেটেড বাই দ্য কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস। তাহলে এই কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস থেকে এই থাইরোগ্লোবিনটা কিন্তু তৈরি হচ্ছে। থাইরোগ্লোবিন আবার 140 মলিকিউলস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন নিয়ে কন্টেন করছে। তাহলে থাইরোগ্লোবিনের মধ্যে আবার 140 মলিকিউলস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন থাকছে। In between the follicles, the parafollicular cells or C cells are situated which secrete calcitonin hormone. তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি হরমোনের কথা বলে, আমরা তিনটে টাইপসের হরমোন দেখতে পাবো থাইরয়েড গ্ল্যান্ড থেকে। থাইরয়েড গ্ল্যান্ড secretes three hormones. First one is T3 or এটার নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। Second one is T4 or tetraiodothyronine or thyroxine, and last one is calcitonin. তাহলে এই যে ক্যালসিটোনিনের কথাটাই, এটাই দেখো বলেছে ক্যালসিটোনিন সিক্রেট করে হরমোন, যেটা হচ্ছে আমাদের ইন বিটুইন দ্য ফলিকেলস দ্য প্যারাফলিকুলার সেলস অর সি সেলস আর সিচুয়েটেড। তাহলে প্যারাফলিকুলার সেলস বা সি সেলস, প্যারাফলিকুলার সেলস থেকেই কিন্তু ক্যালসিটোনিন সিক্রেটেড হয়, প্যারাফলিকুলার অর সি সেলস সিক্রেট করে। ওকে, নেক্সট আমরা আবার দেখি হরমোনস অফ থাইরয়েড। এবার দেখো থাইরয়েড গ্ল্যান্ডের কী কী হরমোনস রয়েছে সেগুলোই দিয়ে দিয়েছি এখানে। থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেটস 3 হরমোন আমরা বললাম, দ্যাট ইজ T3 ট্রাইআয়োডোথাইরোনিন 10%, T4 সবচেয়ে বেশি সিক্রেটেড হয় 90%, টেট্রাআয়োডোথাইরোনিন বা এরই নাম থাইরক্সিন, অ্যান্ড ক্যালসিটোনিন। তাহলে এই তিনটে হরমোন সিক্রেটেড করে। এবং থাইরয়েড হরমোন যদি বলে তোমাকে, থাইরয়েড হরমোন কাদেরকে বলা হয়, দ্যাট ইজ T3 অ্যান্ড T4 টুগেদার কল্ড থাইরয়েড হরমোন। এবং T3 T4 ফরমেশনের জন্য কোন আয়ন এসেনশিয়াল, কোন মিনারেলস এসেনশিয়াল, দ্যাট ইজ আয়োডিন। আয়োডিন ইজ এসেনশিয়াল ফর ফরমেশন অফ T3 and T4. 1 mg of iodine is required per week for 150 microgram or 150 microgram per day. পার ডেতে 150 মাইক্রোগ্রাম বা পার উইকে হচ্ছে 1 mg আয়োডিন দরকার হয় পার উইকে। হোয়েন সাপ্লাই অফ আয়োডিন ইজ ডেফিসিয়েন্ট, যখন আয়োডিন সাপ্লাই বেশি থাকবে না, ডেফিসিয়েন্ট থাকবে, এক্সেস TH ইজ সিক্রেটেড। TSH ফুল ফর্ম কি, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেটেড বাই হুইচ গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এবার ভালো করে মেকানিজম বোঝো, ঠিক আছে। আমাদের হাইপোথ্যালামাস কি করে, হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের রিলিজিং হরমোন, ঠিক আছে। TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট করলো, এবং এই রিলিজিং হরমোন সিক্রেট করে পিটুইটারিকে স্টিমুলেট করলো, পিটুইটারিকে হচ্ছে রিলিজ করতে স্টিমুলেট করলো। তার কি হরমোন, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবং এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোন গ্ল্যান্ডে গিয়ে কাজ করবে, দ্যাট ইজ আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে কাজ করবে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে সে যেন বেশি বেশি করে T3 and T4 হরমোন কিন্তু সিক্রেটেড করে। ওকে, তাহলে এবার দেখো এই T3 T4 সিক্রেটের জন্য কি দরকার, আয়োডিন দরকার। এবং আয়োডিন পার ডে হচ্ছে মোটামুটি 150 মাইক্রোগ্রাম বা পার উইকে 1 mg দরকার হয়। এবং যখন ডেফিসিয়েন্ট হবে তখন কি হবে, ডেফিসিয়েন্ট যদি হয়, এটা ডেফিসিয়েন্ট হয়ে গেলে এটারও ডেফিসিয়েন্ট হবে, তাহলে এটা যদি ডেফিসিয়েন্ট হয় তাহলে আমাদের TSH এর কী হবে, এক্সেস সিক্রেশন হতে থাকবে
কারণ এক্সেস সিক্রেশন এ স্টিমুলেট করবে থাইরয়েড গ্ল্যান্ডকে আরও বেশি করে T3 T4 তৈরি করতে। তাহলে বোঝা গেল এক্সেস TSH ইজ সিক্রেটেড হুইচ কজ এনলার্জমেন্ট অফ গ্ল্যান্ড কল্ড সিম্পল গয়টার। তাহলে সিম্পল গয়টার কখন হবে? আয়োডিনের ডেফিসিয়েন্সিতে হতে পারে এবং এক্সেস TSH সিক্রেশনে হতে পারে। তাহলে আমরা এখানে আর একটা পয়েন্ট লিখতে পারি যে সিম্পল গয়টার ইজ ডিউ টু কী কারণে হতে পারে? একটা হচ্ছে আমাদের লেস আয়োডিন, আর একটা হচ্ছে ইনক্রিজ TSH হরমোন। ওকে, এবার দেখো কমন যে টেবিল সল্ট রয়েছে, কমন টেবিল সল্ট ইজ আয়োডাইজড উইথ 1 part of sodium উইথ এভরি 1 lakh part of sodium chloride। ঠিক আছে, এটা দরকার নেই হতো। এবার ফাংশন অফ থাইরয়েড হরমোন, আমাদের যে থাইরয়েড হরমোন অর্থাৎ T3 T4 সিক্রেটেড হচ্ছে, এর এসেনশিয়াল ফাংশনগুলো কী কী? দেখো এসেনশিয়াল ফর ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট, অবশ্যই BMR আমাদের বেসাল মেটাবলিক রেটটাকে ইনক্রিজ করে, এবং দ্য রেট অ্যাট হুইচ সেলস ইউটিলাইজ অক্সিজেন হোয়েন বডি ইজ অ্যাট রেস্ট, বডি রেস্টে থাকলেও সেলসগুলো অক্সিজেনকে ইউটিলাইজ করতে পারে, এই রেটটাকেই বলা হয় BMR, এবং এটাকে ইনক্রিজ করে দেয় আমাদের থাইরয়েড হরমোনগুলো। এবার BMR এর নর্মাল ভ্যালু দিয়ে দিয়েছে দেখো এখানে, ইন টার্মস অফ লার্জ ক্যালোরিজ। ঠিক আছে, লার্জ ক্যালোরিসে এটা হচ্ছে 1500 to 1800 পার ডে, আর ইন টার্মস অফ বডি ওয়েটে হচ্ছে এটা 1 ক্যালোরি পার কেজি পার আওয়ার, অ্যান্ড ইন টার্মস অফ বডি সারফেস অনুযায়ী হচ্ছে 40 ক্যালোরি পার মিটার স্কোয়ার পার আওয়ার। তাহলে তিনটে অনুযায়ী কিন্তু BMR এর এখানে নর্মাল ভ্যালুগুলো দেওয়া আছে, দেখে নেবে। এছাড়াও এরা কি করে? পেরিস্টলসিসকে কিন্তু ইনক্রিজ করে দেয় এবং রেগুলেটস করে নর্মাল ফাংশনিং অফ নার্ভাস সিস্টেম, নর্মাল ফাংশনিং অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড নর্মাল ফাংশনিং অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। তাহলে তিনটে সিস্টেমকে এরা কী করে? তিনটে সিস্টেমকে রেগুলেট করছে, আমাদের CVS কার্ডিওভাস্কুলার সিস্টেমকে, আমাদের নার্ভাস সিস্টেম NERVOUS নার্ভাস সিস্টেমকে, এবং আমাদের হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমকে কিন্তু রেগুলেট করছে। এছাড়া হচ্ছে আমাদের দেখো এনহ্যান্স করে অ্যাকশন অফ অ্যাড্রেনালিন অ্যান্ড নরঅ্যাড্রেনালিন হুইচ কজ ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশার এবং হার্ট রেট ইনক্রিজ করাতেও কিন্তু অনেকটা T3 T4 এর ডিরেক্ট রোল রয়েছে, যেটা অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিনকে এনহ্যান্স করে দেয়। এবার ক্যালসিটোনিনের ফাংশন কি? ক্যালসিটোনিন কী করে? ক্যালসিটোনিন আমাদের ফলিকিউলার থাইরয়েড গ্ল্যান্ডের ফলিকিউলার বা C সেলস থেকে সিক্রেটেড হয়, এবং ক্যালসিটোনিন কী করে? দেখো ডিক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল বাই ইনহিবিটিং অ্যাক্টিভিটি অফ অস্টিওক্লাস্ট সেল ইনটু বোন। ঠিক আছে, এবার দেখো আমাদের বনে বিভিন্ন ধরনের সেলস থাকে, একটু বোনের সেলসগুলো তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা বোনের আমি স্ট্রাকচার আঁকছি, বোনের স্ট্রাকচার আঁকলাম একটা। ঠিক আছে, এবার এখানে বিভিন্ন ধরনের সেলস থাকে, একটার নাম ধরো আমি দিলাম, একটাকে বলা হচ্ছে অস্টিওব্লাস্ট সেল, একটা হচ্ছে অস্টিওসাইট সেল, আর একটা হচ্ছে অস্টিওক্লাস্ট সেল। তো এই ধরনের বিভিন্ন সেলগুলো থাকে, অস্টিওব্লাস্ট সেল এবং অস্টিওসাইট, এর মধ্যে এটা হচ্ছে ম্যাচিওর এবং এটা হচ্ছে ইমম্যাচিওর। ঠিক আছে, এবং ক্লাস্ট মানে কি? ক্লাস্ট মানে হচ্ছে ডেস্ট্রয়িং করে, বোন ডেস্ট্রয়িং সেল। তাহলে এই অস্টিওক্লাস্টের যদি অ্যাক্টিভিটি কমে যায়, যদি অ্যাক্টিভিটি ডিক্রিজ হয়ে যায়, ঠিক আছে, বা ইনহিবিট করে, অ্যাক্টিভিটিটাকে যদি ইনহিবিট করে, তাহলে কি করে? দেখো ইনহিবিটিং অ্যাক্টিভিটি অফ অস্টিওক্লাস্ট সেল ইনটু বোন, অস্টিওক্লাস্ট ডিস্ট্রয় করে, কিন্তু যদি এর অ্যাক্টিভিটি ইনহিবিট হয়ে যায় তাহলে ডিস্ট্রয় করতে আর পারবে না। তার ফলে কী হবে? ব্লাড ক্যালসিয়াম লেভেল কমে যাবে, মানে হাইপোক্যালসিমিয়া ঘটায়। তাহলে আমাদের আরেকটা হরমোন পড়বো আমরা, পিটুইটারি
পিটিএইচ অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন। আমরা থাইরয়েড গ্ল্যান্ড পড়ছি, এরপর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পড়বো, সেখান থেকে একটা হরমোন সিক্রেটেড হয় পিটিএইচ, সেটা কিন্তু ব্লাড ক্যালসিয়াম লেভেলকে বাড়ায় এবং এ কিন্তু কী করছে, ক্যালসিটোনিন ব্লাড ক্যালসিয়াম লেভেলকে কমায়। তাহলে আমরা বলতে পারি যে পিটিএইচ এবং ক্যালসিটোনিন একে অপরের কি অ্যান্টাগনিস্ট, এবং ক্যালসিটোনিন একে অপরের অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। আর দেখো কি করে এটা, ইট এফেক্টস আর অপোজিট টু পিটিএইচ, যেটা বললাম অ্যান্টাগনিস্ট অ্যান্ড ক্যালসিটোনিন সিক্রেশন স্টিমুলেটেড হোয়েন ব্লাড ক্যালসিয়াম লেভেল ইজ ইনক্রিজ। তাহলে এ কী করে, মেনলি এর ফাংশন হচ্ছে ব্লাড ক্যালসিয়ামকে ডিক্রিজ করা। তাহলে যখন ব্লাড ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করবে, ভালো করে ইন্ডিকেশনটা বোঝো, ইন্ডিকেশন কি, এটা এর ইন্ডিকেশন যখন ব্লাড ক্যালসিয়াম লেভেল বাড়বে, অর্থাৎ হাইপার ক্যালসিয়ামিয়া কন্ডিশন হবে, তখন কিন্তু আমরা কী করব, ক্যালসিটোনিনের সিক্রেশনকে দেখতে পাবো স্টিমুলেট হচ্ছে। এরপরের গ্ল্যান্ড আমরা আসি, দ্যাট ইজ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ওকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, দেয়ার আর 4, এখানে আমরা ছবিতে দেখার চেষ্টা করব। দেয়ার আর 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। কোথায় সিচুয়েটেড থাকে, আমাদের নেক রিজিয়নে, ঠিক আছে, নেক রিজিয়নে পিছনের দিকে যে সার্ভাইকাল রিজিয়ন রয়েছে, মানে এটা তো আমরা ট্র্যাকিয়ার কন্টিনিউশন পার্ট ওদিকে দেখেছি। ট্র্যাকিয়ার দু সাইডে মানে থাইরয়েড গ্ল্যান্ডের দুটো লোবস থাকছে, ঠিক আছে, একটা লেফট লোব একটা রাইট লোব, এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস কিন্তু থাকে 4টে, 1 2 3 4টে, মটর দানার মতো 4টে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের সিচুয়েশন বা সমস্ত কিছু নিয়ে দেওয়া আছে। দেয়ার আর 4 প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস সিচুয়েটেড ইমিডিয়েটলি বিহাইন্ড থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে ঠিক ইমিডিয়েটলি বিহাইন্ড, মানে দুদিকে দুটো লেভস থাকছে, তার অপোজিটেই, মানে তার পিছনের দিকেই হচ্ছে, একটার দিকে দুটো এবং আরেকটা লোবের দিকে দুটো, এরকম 4টে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে অ্যাট দ্য আপার অ্যান্ড লোয়ার পোলস। মেজারমেন্ট কী হয়, এর মেজারমেন্ট দেখো, মেজারমেন্ট কত দেওয়া আছে, দ্যাট ইজ 6 × 3 × 2 মিলিমিটার, এবং কালার হচ্ছে ডার্ক ব্রাউন, এবং ওয়েট হচ্ছে 40 mg ইচ গ্ল্যান্ড। তাহলে টোটাল যে 4টে গ্ল্যান্ড রয়েছে, টোটাল 4টে গ্ল্যান্ডের যদি তোমাকে জিজ্ঞেস করে, দ্যাট ইজ 4 × 40 দ্যাট ইজ 160, ঠিক আছে, 160 মিলিগ্রাম হচ্ছে এর ওয়েট হয়ে থাকে, 160 মিলিগ্রাম। আচ্ছা, এবার স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার হচ্ছে আমাদের, ইচ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ইজ মেড আপ অফ চিপ সেল অ্যান্ড অক্সিফিল সেল। তাহলে আমাদের ইচ প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে কী সেল নিয়ে তৈরি, ইচ প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে আমাদের যে সেলস থাকে, দ্যাট ইজ চিপ সেল অর প্রিন্সিপাল সেল, হ্যাঁ, চিপ সেল অ্যান্ড হচ্ছে অক্সিফিল সেল। ওকে, চিপ সেলসের এবার কাজ কি, চিপ সেল সিক্রেট প্যারাথরমোন অর পিটিএইচ। তাহলে আমাদের যে প্রিন্সিপাল সেলস থাকে চিপ সেল, সেখান থেকেই যে হরমোন সিক্রেটেড হয় ওটাকে বলা হয় প্যারাথরমোন বা প্যারাথাইরয়েড হরমোন। এবং ফাংশনস অফ অক্সিফিল সেলস আর নট নোন। তাহলে অক্সিফিল সেল যেটা, সেটার কিন্তু ফাংশন অতটা নোন নয়। দ্য সিক্রেশন অফ পিটিএইচ ইনক্রিজেস ওয়েন লেভেল অফ আয়োনাইজড ক্যালসিয়াম ডিক্রিজ। এবার ভালো করে বোঝো, ভালো করে আমরা এখানটা একটু বুঝে নিই, যে আমরা এখানে পড়লাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, তাই তো, থাইরয়েড, এবং এদিকে পড়লাম প্যারাথাইরয়েড। এবার থাইরয়েড থেকে থাইরয়েডের প্যারাফলিকুলার সেল থেকে যে হরমোন সিক্রেট হচ্ছে, দ্যাট ইজ ক্যালসিটোনিন। আর প্যারাথাইরয়েডের প্রিন্সিপাল সেলস বা চিপ সেলস থেকে যে হরমোন সিক্রেটেড হচ্ছে, সেটা হচ্ছে পিটিএইচ বা প্যারাথরমোন। এবং এই দুটো একে অপরের অ্যান্টাগনিস্ট, মানে কি, অপোজিট ফাংশন। তাহলে ভালো করে এর ফাংশন বুঝবে, এবং ভালো করে ইন্ডিকেশন অফ স্টিমুলেট টু ইন্ডিকেশন বুঝবে ভালো করে। দেখো, এর ফাংশন হচ্ছে আমাদের, ক্যালসিটোনিনের ফাংশন হচ্ছে ডিক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল, আর প্যারাথরমোনের ফাংশন হচ্ছে ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল, ঠিক আছে। এবার এ ডিক্রিজ করে কি করে, এর হচ্ছে ক্যালসিটোনিন অস্টিওক্লাস্ট, বোনের যে অস্টিওক্লাস্ট সেল থাকে তার অ্যাক্টিভিটিটাকে ইনহিবিট করে, ঠিক আছে। ইনহিবিট করলে কি হবে,
আরও মানে বোনকে সেটা ডিস্ট্রয় করতে পারবে না। বোন যদি ডিস্ট্রয় না হয় তাহলে ব্লাড ক্যালসিয়াম লেভেল কী হবে, বোন যদি ডিস্ট্রয় না হয় তাহলে কিন্তু ব্লাড ক্যালসিয়াম লেভেল, আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করবে না, ডিক্রিজ হয়ে যাবে যদি অ্যাক্টিভিটি ইনহিবিট হয়ে যায়। আর এখানে আবার কী হয়, এখানে হচ্ছে অপোজিট অ্যাক্টিভিটি হয়। তাহলে আমাদের এই দুটো এর ফাংশন, এবার ইন্ডিকেশন ভালো করে বোঝো, ইন্ডিকেশনস দুটোর কী হবে। ইন্ডিকেশনস আমাদের ক্যালসিটোনিন কখন, ক্যালসিটোনিনের কাজ হচ্ছে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে কমানো, ঠিক আছে। তাহলে এটা যদি হাইপার ক্যালসিমিয়া কন্ডিশন হয় মানে হচ্ছে আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেল বেড়ে গেলে, ব্লাড ক্যালসিয়াম লেভেল ইনক্রিজ করলে তখন কী হবে, স্টিমুলেট টু সিক্রেট ক্যালসিটোনিন, তখন ক্যালসিটোনিন সিক্রেট হবে এবং ব্লাড ক্যালসিয়াম লেভেলকে কমিয়ে দেবে, ঠিক আছে, হাইপার ক্যালসিমিয়া থেকে কমিয়ে নর্মালে আনবে। আর এটার ইন্ডিকেশন তাহলে ঠিক বুঝতে পেরে গেছো যে এটা হাইপোক্যালসিমিয়া কন্ডিশনে স্টিমুলেট হবে টু সিক্রেট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফাংশন। আচ্ছা, এবার দেখো আমাদের দ্য সিক্রেশন অফ পিটিএইচ ইনক্রিজ ওয়েন লেভেল অফ আয়োডাইজড ক্যালসিয়াম ডিক্রিজ, যেটা বললাম আমরা। অ্যান্ড দ্য মেন ফাংশন অফ পিটিএইচ টু ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল। তাহলে আমাদের মেন ফাংশন পিটিএইচের কি, পিটিএইচের মেন ফাংশন হচ্ছে ব্লাড ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করা, ঠিক আছে। এবার আমরা এখানে চলে আসি, ফাংশন অফ পিটিএইচ আওয়ার বডিজ কন্টেন অ্যাবাউট, ক্যালসিয়াম লেভেল কত নর্মাল হচ্ছে 9 to 11 mg/dl। এবার আওয়ার বডিজ কন্টেন অ্যাবাউট 1100 গ্রাম ক্যালসিয়াম, টোটাল এরকম গ্রাম ক্যালসিয়াম কন্টেন করা, হুইচ ইজ 1.5% অফ টোটাল বডি ওয়েট, ঠিক আছে। দ্য মেন ফাংশন অফ পিটিএইচ টু মেনটেন ব্লাড ক্যালসিয়াম। এবার ইনক্রিজ করা মানে কি, ইনক্রিজ করা মানে এমন নয় যে মানে নর্মাল রেঞ্জ যেটা আছে তার থেকে অনেক বেশি করে দিল, মানে এমন নয় যে ধরো মানে নর্মাল লেভেল রয়েছে কিন্তু সেটাকে আবার হাইপার করে দিল, বেশি করে দিল, এরকম নয়। এমন কন্ডিশন মানে হাইপোক্যালসিমিয়া কন্ডিশন থাকলে সেই কন্ডিশনটাকে কী করবে, ইনক্রিজ করে নর্মাল লেভেলে আনবে, ঠিক আছে, ইনক্রিজ করে নর্মাল লেভেলে আনবে, ঠিক আছে। ক্যালসিয়াম লেভেল ইন নর্মাল রেঞ্জ, যেটা বললাম, বাই ফলোয়িং অ্যাকশন, কী অ্যাকশন করবে, ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম বোন বাই ইনক্রিজিং নাম্বার অ্যান্ড অ্যাক্টিভিটি অফ অস্টিওক্লাস্ট সেল। তারা কী বললাম, এরা অস্টিওক্লাস্ট, এরা পিটিএইচ হচ্ছে অপোজিটি অ্যাক্টিভিটি করবে বললাম, মানে এখানে অস্টিওব্লাস্ট অ্যাক্টিভিটি ইনহিবিট হচ্ছিল, এখানে কিন্তু ইনহিবিট হবে না, এখানে আরও স্টিমুলেট করবে, আরও ইনক্রিজ নাম্বার অ্যান্ড অ্যাক্টিভিটি অফ অস্টিওক্লাস্ট সেলস অ্যান্ড ডিক্রিজ এক্সক্রিয়েশন অফ ক্যালসিয়াম ফ্রম কিডনি থেকে ক্যালসিয়াম এক্সক্রিশনকে করতে দেবে না। অ্যান্ড পিটিএইচ অ্যাক্টিভেট ভিটামিন ডিকে অ্যাক্টিভেট করবে। এটার কেমিক্যাল নেম কি দেখো, যেটা হচ্ছে বলছে 125 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি অর 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল অর ক্যালসিট্রায়ল ইনটু কিডনি, এটা করবে। অ্যান্ড অ্যাক্টিভেটেড ভিটামিন ডি ইনক্রিজড অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম দ্য জিআইটি থেকে ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে ইনক্রিজ করবে। সো ইনক্রিজড অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম ইন্টেস্টাইন ইজ ইনডিরেক্ট ফাংশন অফ পিটিএইচ, এই যে ইনডিরেক্ট ফাংশন। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো কিছু অ্যাবনর্মাল সিক্রেশন অফ পিটিএইচে কী হতে পারে। অ্যাবনর্মাল সিক্রেশন, পিটিএইচ কী করে ভালো করে বোঝো, পিটিএইচ ব্লাড ক্যালসিয়াম লেভেলকে নর্মাল করে, কী করে নর্মাল করে, ইনক্রিজ করে, মানে বাড়িয়ে নর্মাল করে, ঠিক আছে। এবার যদি পিটিএইচ অ্যাবনর্মাল সিক্রেশন হয়, যদি সিক্রেশন ঠিকঠাক না হয়, তাহলে পিটিএইচের সিক্রেশন কমে গেলে কী হবে, হাইপোক্যালসিমিয়া হবে। কারণ এটা যদি ব্লাডে থাকলে কী করছিল, এটাকে ধরো পিটিএইচ ব্লাডে থাকছে, এদিকে ব্লাড ভেসেলস রয়েছে এবং এখানে ব্লাড কম্পোনেন্টসগুলো সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে, ব্লাড কম্পোনেন্টস রয়েছে এবং অলরেডি পিটিএইচ হরমোনও আছে। তাহলে পিটিএইচের ফাংশন কি, পিটিএইচের ফাংশন যেখানে ক্যালসিয়াম আয়ন রয়েছে, ব্লাডে যে ক্যালসিয়াম আয়ন রয়েছে সেটা যদি লো থাকে, লো মানে 9 to 11 mg/dl এর কম থাকে, তাহলে কি করবে, এই ব্লাড ক্যালসিয়াম আয়নটাকে বা এই যে লো ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করে এই নর্মাল রেঞ্জে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার পিটিএইচ যদি না থাকে ভাবো, পিটিএইচ অ্যাবসেন্স আছে, তাহলে এখানে যে লো ক্যালসিয়াম লেভেল
ব্লাডে যে লো ক্যালসিয়াম লেভেল বা হাইপোক্যালসিমিয়া কন্ডিশন চলছিল, তাহলে সেটা তো ওরকমই থাকবে, সেটা তো নর্মাল রেঞ্জে আর আসবে না, কারণ পিটিএইচ নেই, নর্মাল কন্ডিশনের আসবে না। তাহলে সেই কন্ডিশনে কী হবে, হাইপোক্যালসিমিয়া কিন্তু হবে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে বলেছে ডিক্রিজ ক্রিয়েশন অফ পিটিএইচ কজ হাইপোক্যালসিমিয়া কজ টিটেনি। এবার হাইপোক্যালসিমিয়া যদি হয় তাহলে আবার হাইপোক্যালসিমিয়ার জন্যই টিটেনি হবে। টিটেনি কি, দ্যাট ইজ ইন্টারমিটেন্ট টনিক মাস্কুলার স্প্যাজমস দ্যাট টিপিক্যালি ইনভলভ দ্য আর্মস অ্যান্ড লেগস। তাহলে টিটেনি হচ্ছে এমন একটা কন্ডিশন, এটা হচ্ছে ইন্টারমিটেন্ট টনিক মাস্কুলার স্প্যাজম, যেটা আর্মস এবং লেগসে ইনভলভ হয়। ঠিক আছে, যেমন এখানে কী কী ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাবো, ডায়াগনস্টিক সাইন্স অফ টিটেনিয়ার ট্রাউজি সাইন অ্যান্ড হচ্ছে আমাদের চোবেক সাইন অ্যান্ড ট্রাউজি সাইন। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো সাইন, যেগুলো হচ্ছে আমাদের হাইপোক্যালসিমিয়া। এই দুটো সাইন কি ডিনোট করে, এই দুটো সাইন ডিনোট করে হচ্ছে হাইপোক্যালসিমিয়াকে ডিনোট করে, এবং হাইপোক্যালসিমিয়ার কারণে হচ্ছে আমাদের টিটেনি হচ্ছে, হাইপোক্যালসিমিয়ার কারণে টিটেনি হচ্ছে। এবার ট্রাউজি সাইনটা কি এবং চোবেক সাইনটা কি, দেখো এখানে দিয়ে দিয়েছে। দ্যাট ইজ ট্রাউজি সাইনটা কি বলছে, Trauzi sign is a muscular spasm of the hand and wrist resulting from pressure applied to nerves and vessels of the upper arm। তাহলে আপার আর্মে যে নার্ভস এবং ভেসেলস রয়েছে, সেখানে যদি প্রেশার অ্যাপ্লাইড করা হয়, সেই প্রেশার থেকে হ্যান্ড এবং রিস্ট এই দুটো জায়গায় মাস্কুলার স্প্যাজম হবে। এটাকে বলা হচ্ছে ট্রাউজি সাইন। ঠিক আছে, এবং চোপস্টেক সাইন বা বলতে পারো তোমার হচ্ছে চোপস্টেক সাইন, এটা হচ্ছে নর্মালি স্প্যাজম অফ ফেসিয়াল মাসেলস হোয়েন ট্যাপিং দ্য ফেসিয়াল নার্ভ ইন দ্য এরিয়া অফ প্যারোটিড গ্ল্যান্ড। আমাদের প্যারোটিড গ্ল্যান্ড যে এরিয়াটা রয়েছে, সেখানে যদি ফেসিয়াল নার্ভকে ট্যাপিং করা হয়, তাহলে একটা ফেসিয়াল মাসেল স্প্যাজম দেখা যাবে। এটা হচ্ছে আমাদের চোপস্টেক সাইন। এই দুটো সাইন হচ্ছে আমাদের হাইপোক্যালসিমিয়াকে ডিনোট করে। ঠিক আছে, অ্যান্ড এটা তাহলে কখন হবে, এটা হচ্ছে অ্যাবনর্মাল সিক্রেশন বা ডিক্রিজ সিক্রেশন অফ পিটিএইচের কারণে। আর ইনক্রিজ সিক্রেশন অফ পিটিএইচ কজ হাইপার ক্যালসিমিয়া। অবশ্যই আমরা একটু আগেই দেখলাম যে পিটিএইচ যদি ব্লাডে প্রেজেন্ট থাকে, তাহলে এ কী করবে, এ যদি নর্মাল লেভেলে সিক্রেট হয়, তিনটে কন্ডিশন ভাবো। যদি নর্মাল লেভেলে সিক্রেট হয় তাহলে এ নর্মাল ফাংশন করবে, অর্থাৎ এই লেভেলে ক্যালসিয়াম লেভেলে এটাকে মানে যদি কম থাকে তাহলে নর্মাল রেঞ্জে নিয়ে আসার চেষ্টা করবে, ব্যালেন্স করবে। আর যদি অ্যাবসেন্সি থাকে তাহলে কী হবে, যদি নেই তাহলে এই যে লো লেভেল যদি থাকে, তাহলে লো লেভেলটা আরও নিচে নেমে যাবে, কারণ এ বাড়াতে পিটিএইচটা প্রেজেন্স নেই, তাহলে এ নর্মাল লেভেলে নিয়ে যেতে পারছে না, তাহলে আরও নেমে যাবে, যেটা হচ্ছে হাইপোক্যালসিমিয়া কন্ডিশন হচ্ছে। আর যদি ইনক্রিজ হয়, ঠিক আছে, বেশি পরিমাণে সিক্রেট হচ্ছে, তাহলে কি করে, তাহলে এ নর্মাল লেভেলে তো মানে লো লেভেলটাকে ইকুয়াল করছিল বা নর্মাল লেভেলে নিয়ে যাচ্ছিল। এবার যদি আরও ইনক্রিজ হয়ে যায়, তাহলে এও তো কী করবে, এও ব্লাড ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করে দেবে। তাহলে কী হবে, তার ফলে হাইপার ক্যালসিমিয়া হয়ে যাবে ডিউ টু ইনক্রিজ রিজর্পশন অফ ক্যালসিয়াম ফ্রম বোনস থেকে আরও রিজর্পশনটা বা রিমুভালটা ইনক্রিজ হয়ে যাবে, হুইচ কজ বোন টু বিকাম সফট অ্যান্ড ইজিলি ফ্র্যাকচার্ড, যেটা সফট হয়ে যাবে বোন এবং ইজিলি ফ্র্যাকচার্ড হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। এই হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এর আমাদের তাহলে সবচেয়ে লার্জেস্ট হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এবং এখান থেকে যে হরমোন সিক্রেটেড হচ্ছে দ্যাট ইজ আমাদের ক্যালসিটোনিন, T3 and T4, এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে আমাদের 4টে হয়ে থাকে, এবং এখান থেকে যে হরমোন সিক্রেটেড হয় সেটা হচ্ছে পিটিএইচ, এবং এই পিটিএইচ হচ্ছে চিপ সেলস থেকে সিক্রেটেড হয়ে থাকে। ঠিক আছে, এরপর আমাদের গ্ল্যান্ড আসছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আসছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড। ভালো করে বোঝো সুপ্রারেনাল কেন বলা হচ্ছে। সুপ্রারেনাল, এখানে ছবিটা তোমরা দেখো ভালো করে। এখানে ছবিটা দেখো, আমাদের এদিকে রয়েছে লেফট কিডনি এবং এদিকে রয়েছে আমাদের রাইট কিডনি। ঠিক আছে, এটা রাইট কিডনি এবং এদিকে লেফট কিডনি, এবং এদিকে যে অ্যাবডোমিনাল অ্যাওর্টারই এটা কন্টিনিউশন পার্ট, এবং এখান থেকে রেনালে আমাদের আর্টারি ঢুকছে এবং ভেন হচ্ছে বেরিয়ে আসছে। ঠিক আছে, এবার এদিকে দেখো আমাদের ঠিক এই যে দুটো কিডনিরই পুরো ওপরে দুটো গ্ল্যান্ড রয়েছে, এবং এই গ্ল্যান্ডের নাম হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এবং যেহেতু কিডনির ওপরে রয়েছে,
কিডনিকে কি বলা হয়? কিডনিকে আমাদের বলা হয় রেনাল, ঠিক আছে? রেনাল সিস্টেম পড়বো আমরা, রেনাল সিস্টেম। তো কিডনিকে বলা হয় রেনাল, যেহেতু রেনালের ওপরে রয়েছে, দ্যাট ইজ সুপ্রা। সুপ্রা মানে কি ওপরে, অ্যান্ড রেনাল, তো সুপ্রা রেনাল গ্ল্যান্ড। যদি বলে তোমাকে সুপ্রা রেনাল গ্ল্যান্ড কি, দ্যাট ইজ আওয়ার অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে ওই জন্য বলা হয় সুপ্রা রেনাল গ্ল্যান্ড, ঠিক আছে? এবং এখান থেকে যে হরমোন সিক্রেটেড হয় সেটা দু ধরনের, একটা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে এবং একটা থাকে অ্যাড্রেনাল মেডুলা পার্ট। অ্যাড্রেনাল মেডুলা পার্ট, ঠিক আছে? এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে ভিতরের যে পার্টটা আমি ডিনোট করছি, এটা হচ্ছে মেডুলা পার্ট, মেডুলা রিজিয়ন। এবং এই যে বাইরের যে পার্টটা সেটা হচ্ছে কর্টেক্স রিজিয়ন, ঠিক আছে? এবং একদম বাইরে যে আমাদের যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একদম বাইরে থাকে, দ্যাট ইজ ক্যাপসুল, ঠিক আছে? ক্যাপসুল, ওকে। তো অ্যাড্রেনাল কর্টেক্সের আবার যে হরমোনগুলো সিক্রেটেড হয়, তিনটে হরমোন, একটা গ্লুকোকর্টিকয়েডস, একটা হচ্ছে মিনারেলো কর্টিকয়েডস, এবং একটা হচ্ছে সেক্স কর্টিকয়েডস। এগুলো আমরা ডিটেলসে পড়বো। এবং অ্যাড্রেনাল মেডালা থেকে দুটো হরমোন সিক্রেটেড হয়, একটা হচ্ছে অ্যাড্রেনালিন এবং একটা হচ্ছে নরঅ্যাড্রেনালিন, এবং আরেকটা সিক্রেটেড হয়, দ্যাট ইজ ডোপামিন, ঠিক আছে? বেশ, এবার আমরা রিড আউট করি একটু। ইট অলসো কল্ড লাইফ সেভিং গ্ল্যান্ড, তাহলে লাইফ সেভিং গ্ল্যান্ডও এটাকে বলা হয়ে থাকে, অ্যান্ড এসেনশিয়াল এন্ডোক্রাইন গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। তাহলে আমরা লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড দেখলাম, এবং এসেনশিয়াল এন্ডোক্রাইন গ্ল্যান্ড কী বলে? অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে বলা হয়। ইন দ্য অ্যাবসেন্স অফ দিস গ্ল্যান্ড ডেথস অকার উইথিন 3 to 15 days। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি না থাকে 3 থেকে 15 দিনের মধ্যে কিন্তু ডেথ ঘটতে পারে। সিচুয়েটেড, কখন কোথায় সিচুয়েটেড আছে আমরা দেখলাম, আপার পোল অফ ইচ কিডনি, এই যে দুটো কিডনির ওপরে রয়েছে। সাইজ কত? সাইজ হচ্ছে 4x3x1 সেন্টিমিটার, 4x3x1 সেন্টিমিটার হচ্ছে এর সাইজ। ওয়েট কত? 4 গ্রাম মতো ওয়েট হয়ে থাকে। আচ্ছা, মেড আপ বাই টু স্ট্রাকচারালি ফাংশনালি ডেভেলপমেন্টালি ডিস্টিংক্ট পার্টস কল অ্যাড্রেনাল মেডুলা অ্যান্ড অ্যাড্রেনাল কর্টেক্স। আমরা দুটো পার্ট দেখলাম, মেডুলা পার্টটা হচ্ছে ইনার পার্ট এবং কর্টেক্স পার্টটা হচ্ছে আউটার পার্ট। অ্যান্ড মেডুলা ইজ সেন্ট্রাল পার্ট অফ কনস্টিটিউট 20%, কিন্তু 20% থাকে মেডুলা, বাকি ম্যাক্সিমাম মোজার পার্টটাই থাকে হচ্ছে আমাদের কর্টেক্স 80%, ঠিক আছে? এবার অ্যাড্রেনাল কর্টেক্সটা প্রথমে ডিসকাস করে নিই। অ্যাড্রেনাল কর্টেক্স হ্যাজ 3 ডিফারেন্ট লেয়ার, তিনটে আবার লেয়ারে ভাগ হচ্ছে, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকিউলোটা এবং জোনা রেটিকিউলারিস। এই তিনটে লেয়ার হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের রয়েছে। সামথিং ধরো, আমি এখানে অ্যাড্রেনাল কর্টেক্সটাকে এখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে আঁকলাম, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের এই যে ভিতরের পার্টটা আঁকলাম, এই পার্টটা 20% এবং এই পার্টটা হচ্ছে মেডুলা পার্ট, ঠিক আছে? এবার আউটার যে পার্টটা আঁকছি তার আবার তিনটে লেয়ার আছে, এটা আবার সবচেয়ে আউটার লেয়ার আঁকলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে এটা মিডিল লেয়ার আঁকলাম, এবং এখানে সবচেয়ে এটা হচ্ছে এর আবার ইনার লেয়ার আঁকলাম, ঠিক আছে? তাহলে ইনার লেয়ার যেটা সেটাকে বলা হচ্ছে আমাদের জোনা রেটিকিউলারিস। বেশ, এরপরে যেটা মিডিল লেয়ার রয়েছে, মিডিল লেয়ারটাকে বলা হচ্ছে আমাদের জোনা ফ্যাসিকিউলেটা, অ্যান্ড আউটার যে লেয়ারটা রয়েছে আমরা আঁকলাম, সরি এটা মিডিলটা, এটা দিয়ে ডিনোট করতে হবে, ওয়েট, মিডিলটা হচ্ছে মিডিলটা নীল দিয়ে, তাই তো? এটা হচ্ছে জোনা ফ্যাসিকিউলেটা, এবং আউটার যেটা আছে গ্রিন কালারের, আউটার রেখেছি গ্রিন কালারের, এটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, ঠিক আছে? এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার। এবং এই যে তিনটে লেয়ার থেকে তিনটে হরমোন সিক্রেটেড হয়, আমরা আগেই ডিনোট করে দিয়েছিলাম। আউটার মোস্ট লেয়ার থেকে সিক্রেটেড হয় মিনারেলো কর্টিকয়েডস, ঠিক আছে? এবং
ফ্যাসিকিউলেটার লেয়ার থেকে, মিডিল লেয়ার থেকে সিক্রেটেড হয় গ্লুকোকর্টিকয়েডস, এবং আমাদের সবচেয়ে ইনারমোস্ট লেয়ার থেকে সিক্রেটেড হয় সেক্স কর্টিকয়েডস, ঠিক আছে, অ্যান্ড্রোজেন্স। বেশ, এবার হচ্ছে মিনারেলো কর্টিকয়েড নিয়ে পড়তে হবে। মিনারেলো কর্টিকয়েড নিয়ে পড়তে হবে। দেখো, এই মিনারেলো কর্টিকয়েড এর এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন। এটা হচ্ছে মেজর মিনারেলো কর্টিকয়েড, এবং অ্যালডোস্টেরন হচ্ছে খুবই দরকার, খুবই প্রয়োজনীয় ফর লাইফের জন্য, ঠিক আছে। সো কল লাইফ সেভিং হরমোন। তাহলে লাইফ সেভিং হরমোন কোনটাকে বলা হয়? অ্যালডোস্টেরনকে। ভালো করে মনে রাখবে, লাইফ সেভিং হরমোন বলা হয় অ্যালডোস্টেরনকে। টোটাল অ্যাবসেন্স কজ ডেথ উইথিন 2 to 20 days। তাহলে আমরা একটু আগে যখন অ্যাডেনাল গ্ল্যান্ড পড়লাম, তো এই গ্ল্যান্ডটার অ্যাবসেন্সের ফলে কিন্তু 3 to 15 ডেজের মধ্যে হয়। তো মেজর পোর্শনটা এই অ্যালডোস্টেরন হরমোনের জন্য হয়ে থাকে, ডেথটা হয়ে থাকে, ঠিক আছে। ওই জন্য বলছে লাইফ সেভিং হরমোন। ইট রেগুলেটস হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানে কি? হোমিওস্ট্যাসিস মানে আমাদের বডি ব্যালেন্সটা, বা বডির হচ্ছে আমাদের মেন যে ইন্টারনাল টেম্পারেচার বলতে পারো, বা ইন্টারনাল যে আমাদের মেকানিজমটা রয়েছে বডি, সেটা কিন্তু রেগুলেট করে। আপ টু ইম্পর্টেন্ট মিনারেল আয়ন্স অফ বডি, সোডিয়াম পটাশিয়ামকে হচ্ছে রেগুলেটস করে। টু মেনটেন অর রেগুলেট ব্লাড ভলিউম অ্যান্ড বিপি এবং ব্লাড ভলিউমকে মেনটেন করে এরাই, এই অ্যালডোস্টেরন। থ্রু দেয়ার এফেক্ট অন আয়ন ট্রান্সপোর্ট ইন এপিথেলিয়াল সেলস অফ ডিস্টাল কনভলিউটেড টিবিউলস রেজাল্টিং ইন রিটেনশন অফ সোডিয়াম অ্যান্ড এক্সক্রিশন অফ পটাশিয়াম। তাহলে এরা ডিসিটিতে, আমাদের যে কিডনি নেফ্রনের ডিসিটিতে কী করে? ডিসিটিতে হচ্ছে আয়ন ট্রান্সপোর্ট ইন এপিথেলিয়াল সেলকে এর মাধ্যমে কিন্তু সোডিয়াম রিটেনশন এবং পটাশিয়াম এক্সক্রিশন করে। ইট ইনক্রিজেস রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম। তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে বাড়ায়, যেটা পড়লাম আমরা, এবং পটাশিয়াম এক্সক্রিশনকে করতে হেল্প করে ডিসিটিতে, ঠিক আছে। ইট অলসো এক্সক্রিয়েটস H+ আয়ন ফ্রম বডি বাই ইউরিন টু প্রিভেন্ট অ্যাসিডোসিস যাতে না হয়, তাই জন্য H+ আয়নকেও কিন্তু এরা রিমুভ করে। এবার একটা তোমাদের র্যাশ সিস্টেম বলে একটা সিস্টেম আছে, সেটা জানতে হবে। RAAS, র্যাশ সিস্টেম। র্যাশ সিস্টেম হচ্ছে R ফর রেনিন, A ফর অ্যাঞ্জিওটেনসিন, আর একটা A ফর হচ্ছে অ্যালডোস্টেরন, S ফর হচ্ছে সিস্টেম। তাহলে R ফর রেনিন। রেনিন কোথা থেকে সিক্রেটেড হয়? দ্য রেনিন ইজ দ্য হরমোন দ্যাট ইজ সিক্রেটেড, REN সিঙ্গেল এন আইন। রেনিন ইজ দ্য হরমোন সিক্রেটেড ফ্রম কিডনি, ওকে। আর অ্যাঞ্জিওটেনসিন ইজ এ প্লাজমা প্রোটিন, অ্যাক্টিভ ফর্ম অফ প্লাজমা প্রোটিন, ঠিক আছে। যেটা কোথায় থাকে? যেটা হচ্ছে প্লাজমা প্রোটিন, যেটা আমাদের ব্লাড ভেসেলসে থাকছে, ব্লাডের মধ্যে থাকছে। এবং এই অ্যাঞ্জিওটেনসিনটা, এটা হচ্ছে প্লাজমা প্রোটিন, যেটা দুটো ফর্মে হয়, একটা অ্যাঞ্জিওটেনসিন 1 এবং অ্যাঞ্জিওটেনসিন 2। এবং অ্যালডোস্টেরন আমরা কোথা থেকে পেলাম? অ্যাডেনাল কর্টেক্সের আবার কোন লেয়ার থেকে? অ্যাডেনাল কর্টেক্সের জোনা কোন লেয়ার থেকে? জোনা গ্লোমেরুলোসা বা আউটার লেয়ার থেকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, তাহলে এই র্যাশ সিস্টেমে কী হয়? র্যাশ সিস্টেম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের ডিক্রিজ ব্লাড ভলিউম অ্যান্ড বিপি ডিউ টু হেমারেজ, ডিহাইড্রেশন অ্যান্ড সোডিয়াম। এখানে দেখো মেকানিজমটা দেখিয়ে যাবে, সিস্টেমের মেকানিজমটাকে বলেছে। ধরো কোনো কারণে কী হলো? কোনো কারণে হচ্ছে আমাদের হেমারেজ হলো, কোনো ইনজিউরি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য, বা ডিহাইড্রেশন কন্ডিশন হয়েছে, বা সোডিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে। তাহলে সেই সময় কী হবে? ব্লাড ভলিউম, হেমারেজ হচ্ছে ব্লাড ভলিউম কমে যাবে, ডিহাইড্রেশন হচ্ছে আমাদের বডি ফ্লুইড ভলিউম কমে যাবে, বিপি কমে যাবে, সোডিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে বিপি কমে যাবে। তখন কী হবে? তখন হচ্ছে যে সিস্টেমটা রেসপন্স করবে, দ্যাট ইজ আওয়ার র্যাশ সিস্টেম। এই সিস্টেমটা কি করবে? প্রথমে কিডনি থেকে রেনিন সিক্রেট হবে, এবং রেনিনটা কিডনির কোন সেল থেকে সিক্রেট হয়? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আওয়ার জাক্সটা গ্লোমেরুলার সেলস। কিডনির জাক্সটা গ্লোমেরুলার সেল বা JG সেল, এটা কিন্তু রেনিনকে সিক্রেট করবে, যেটা RE সিঙ্গেল এন আইএন কিডনি থেকে সিক্রেট হয় আমরা বললাম। এবং এই রেনিন কি করবে? এই রেনিন কিন্তু অ্যাঞ্জিওটেনসিনোজেন, এটা একটা প্লাজমা প্রোটিন, একটা প্লাজমা প্রোটিন যেটা প্লাজমাতে থাকছে, ঠিক আছে, ব্লাড প্লাজমাতে থাকছে, দ্যাট ইজ অ্যাঞ্জিওটেনসিনোজেন। ওজেন আছে মানে কি ফর্ম? এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ফর্ম। এবার এই অ্যাঞ্জিওটেনসিনোজেন এটাই কিন্তু রেনিনের দ্বারা অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট হয়ে যাবে, এবং অ্যাঞ্জিওটেনসিন 1টাও কিন্তু এর এফেক্ট ঠিকঠাকভাবে দেখাতে পারে না। এটাও বলতে পারো একটা মানে কি ইন্টারমিডিয়েট টাইপের, বা
একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড টাইপের, ঠিক আছে। তো এ আবার অ্যাক্টিভেটেড হবে ACE, যেটা লাংস থেকে সিক্রেটেড হয়, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এই ACE কি করবে, অ্যানজিওটেনসিন 1কে অ্যানজিওটেনসিন 2তে কনভার্ট করে দেবে, এবং এই অ্যানজিওটেনসিন 2 মানে এতক্ষণ ধরে আমরা অ্যানজিওটেনসিন করলাম, এই অ্যানজিওটেনসিন এখন আসলো, এবং এই অ্যানজিওটেনসিন 2 কি করবে, ভ্যাসো কনস্ট্রিকশন করবে। যেহেতু ব্লাড প্রেশার কমে গেছে মানে হাইপোটেনশন কন্ডিশন হয়েছে, অথবা ব্লাড ভলিউমও কমে গেছে মানে হাইপোভলিউমিয়া কন্ডিশন হয়েছে, তাহলে অ্যানজিওটেনসিন 2 এর কাজ কি, অ্যানজিওটেনসিন 2 এর কাজ হচ্ছে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দেওয়া। কনস্ট্রিক্ট যদি করে যায় তাহলে বিপি কী হবে, বিপি কমে গেছিলো যেটা সেটা বেড়ে গিয়ে কিন্তু নর্মালে আসবে। এমন নয় যে নর্মাল আছে সেটাকে কিন্তু আরও হাইপার টেনশন করছে, সেটা নয়, কমে গেছে হাইপোটেনশনকে আবার কিন্তু ভ্যাসো কনস্ট্রিক্ট করে ইনক্রিজ বিপি করছে, মানে বাড়িয়ে দিচ্ছে, বাড়িয়ে দিয়ে নর্মালে আনার চেষ্টা করছে। তাহলে এটা করলো অ্যানজিওটেনসিন 2। এবং এবারে আসবে কি, অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরন কী করবে, ইনক্রিজ সিক্রেশন। আবার অ্যানজিওটেনসিন 2 একদিক থেকে ভ্যাসো কনস্ট্রিকশনের কাজ করলো, এবং একদিক থেকে অ্যালডোস্টেরন অ্যাডেনাল কর্টেক্সকে অ্যালডোস্টেরন সিক্রেশন করতে ইনক্রিজ করবে। এবং এই অ্যালডোস্টেরন যখন আসলো, এর খেল দেখাবে, অ্যালডোস্টেরন যখন আসলো তখন এ কী করবে, এই অ্যালডোস্টেরন আমরা একটু আগেই পড়লাম, এরা কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়, এবং সোডিয়াম এই যে সোডিয়াম ডেফিসিয়েন্সিটা হলো, তাহলে এটা আবার মিট আপ হলো, সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে বাড়িয়ে দিল, এবং পটাশিয়াম এক্সক্রিশন করতে সাহায্য করবে, তাহলে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে, এবং ডিসিটিতে ওয়াটারকেও রিঅ্যাবজর্পশন করবে। তাহলে এই রিঅ্যাবজর্পশন করার মাধ্যমে কী হবে, ব্লাড ভলিউম ইনক্রিজ হবে এবং ব্লাড প্রেশারও ইনক্রিজ হবে। তাহলে আমাদের যা প্রবলেমস ছিল, ব্লাড ভলিউম কমে গেছিলো, বিপি কমে গেছিলো, এগুলো কিন্তু আবার কি হচ্ছে, আবার রিগেন হলো, ঠিক আছে। এরপরে কি করবে, এই কন্ডিশন আবার যখন এই কন্ডিশন মেটাফ হয়ে গেল, তখনই কি করলো, ইনহিবিশন রিয়াকশান পাঠালো কাকে, আবার সেই জেজি সেলকে ইনহিবিশন রিয়াকশান পাঠালো, এবং কিন্তু আর রেনিন সিক্রেট করবে না। তাহলে এই হচ্ছে সিম্পল ফান্ডা রাস সিস্টেমের। আশা করি বুঝতে পেরেছো তোমরা, না বুঝতে পারলে আবার কমেন্ট করে দিও, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এরপরে আমাদের দেখো গ্লুকোকর্টিকয়েডস। এতক্ষণ ধরে আমরা কি পড়লাম, মিনারেলোকর্টিকয়েডস পড়লাম নাম্বার 1, এবার নাম্বার 2 হচ্ছে গ্লুকোকর্টিকয়েডসের সবচেয়ে মোস্ট গ্লুকোকর্টিকয়েডস হচ্ছে আমাদের কর্টিসল, ঠিক আছে, কর্টিসল। এখানে এক্সাম্পলটা লিখে নাও, কর্টিসল। বেশ, ইট কল্ড লাইফ প্রোটেক্টিভ হরমোন, লাইফ সেভিং হরমোন হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন, এবং লাইফ প্রোটেক্টিভ হরমোন হচ্ছে আমাদের কর্টিসল বা গ্লুকোকর্টিকয়েড, অর হরমোন এসেনশিয়াল ফর লাইফ বিকজ ইট হেল্পস টু উইথস্ট্যান্ড আস ডিউরিং স্ট্রেস, ঠিক আছে। এবারে এর মেন ফাংশন কি, মেন ফাংশন অফ গ্লুকোকর্টিকয়েড, রেগুলেশন অফ কার্বোহাইড্রেট মেটাবলিজমকে রেগুলেট করে, লাইক ইট কজেস হাইপারগ্লাইসিমিয়া বাই ডিক্রিজিং গ্লুকোজ ইউটিলাইজেশন বাই পেরিফেরাল সেলস অ্যান্ড গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিস মানে নতুন কোনো সোর্স থেকে হচ্ছে গ্লুকোজ ফর্মেশন, নতুন কোনো সোর্স মানে প্রোটিন বা ফ্যাটস থেকে গ্লুকোজ ফর্মেশন হওয়াতে হেল্প করে। এবং কি বললাম, ইউটিলাইজেশন বাই পেরিফেরাল সেলস থেকে গ্লুকোজকে ডিক্রিজ করে, এবং গ্লাইসিমিয়া কন্ডিশনে হেল্প করে, ঠিক আছে, হাইপারগ্লাইসিমিয়া কন্ডিশনে হেল্প করে। এছাড়া মিনারেল মেটাবলিজমে হেল্প করছে, ঠিক আছে, রিটেনশন অফ সোডিয়াম অ্যান্ড এক্সক্রিশন অফ পটাশিয়ামে হেল্প করে গ্লুকোকর্টিকয়েড, তো তাহলে সোডিয়াম রিটেনশন এবং পটাশিয়াম এক্সক্রিশনে হেল্প করে। এছাড়া অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট করে বাই ভ্যাসোকনস্ট্রিকশন, এরাও ভ্যাসোকনস্ট্রিকশনে সহায়তা করে। অ্যান্ড ইনহিবিটিং মাইগ্রেশন অফ ডব্লিউবিসি, অ্যান্টি অ্যালার্জিক অ্যাকশন বাই ইনহিবিটিং রিলিজ অফ হিস্টামিন, এবং ইমিউনোসাপ্রেসিভ এফেক্ট বাই সাপ্রেশন অফ দ্য লিম্ফয়েড টিস্যু লাইক লিম্ফ নোড থাইমাস, এগুলো হচ্ছে ডিক্রিজ নাম্বার অফ টি লিম্ফোসাইট ইন ব্লাড। তাহলে গ্লুকোকর্টিকয়েডের আমরা অনেক মেন ফাংশন দেখলাম, এবং মিনারেলোকর্টিকয়েডেরও আমাদের মেন ফাংশন দেখলাম। এছাড়া উন্ড হিলিংয়ে ডিলেট করছে, তাছাড়া ইনক্রিজ রেজিস্ট্যান্স টু স্ট্রেস, এগুলো সব করলো। এরপরে 3 নাম্বার যে হরমোন, দ্যাট ইজ সেক্স হরমোন কোন লেয়ার থেকে সিক্রেটেড হয়, দ্যাট ইজ জোনা কোন রেটিকিউলারিস ইনার মোস্ট লেয়ার থেকে সিক্রেটেড হচ্ছে। এবং এই সেক্স হরমোনের মধ্যে অ্যান্ড্রোজেন হচ্ছে মেল সেক্স হরমোন আর সিক্রেটেড মোর দ্যান ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন ফ্রম অ্যাড্রেনাল কর্টেক্স। তাহলে
বা মেল সেক্স হরমোন কিন্তু বেশি সিক্রেটেড হয়ে থাকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের চেয়েও। মেজর অ্যান্ড্রোজেন সিক্রেটেড বাই অ্যাড্রেনাল গ্ল্যান্ডস হচ্ছে DHEA। তাহলে অ্যান্ড্রোজেন, মেজর অ্যান্ড্রোজেনের মধ্যেও কী সিক্রেটেড হয়? DHEA, যেটা হচ্ছে মেল সেক্স হরমোন, ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন, ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন। অ্যান্ড্রোজেন্স আর রেসপন্সিবল ফর মাস্কুলাইন ফিচার্স মানে মেল হুড লাইক ক্যারেক্টারিস্টিক্স করার জন্য রেসপন্সিবল এরা। দ্য এক্সেসিভ সিক্রেশন অফ অ্যান্ড্রোজেন ইন ফিমেল কজ কী বলা হয় এটাকে? ভিরিলিজম। যদি ফিমেলে অ্যান্ড্রোজেন সিক্রেশনটা এক্সেসিভ হয় তাহলে সেটা ভিরিলিজম, মানে এই মাস্কুলাইন ফিচার্স দেখা যাবে, ভিরিলিজম বলে সেটাকে। ভিরিলিজম মিনস ডেভেলপমেন্ট অর প্রেজেন্স অফ মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক ফিমেলদের দেখা যাবে, যেমন বিয়ার্ড দেখা যাবে। হার্সুটিজম মানে এক্সেসিভ বডি হেয়ার ইন উম্যান অ্যান্ড চিলড্রেন। ডিপ ভয়েস, এনলার্জ ক্লাইটোরিস, তারপর অ্যাট্রফি অফ ব্রেস্ট অ্যান্ড ইনক্রিজড মাসেল মাস, এগুলো কিন্তু ভিরিলিজমকে ডিনোট করে। এবার আমরা অ্যাড্রেনাল মেডুলাটাকে পড়ে নিই, তারপরের ক্লাসে আমরা প্যানক্রিয়াস থেকে পড়বো, ঠিক আছে? প্যানক্রিয়াস, পিনিয়াল গ্ল্যান্ড, এগুলো কিন্তু আরও রয়েছে, দেখো এখন আমাদের অনেকটা টাইম লাগবে, আমরা এরপরে প্যানক্রিয়াস পরের সেকশনে পড়বো। তাহলে অ্যাড্রেনাল মেডুলাটা আমরা পড়ে নিই কর্টেক্স থেকে। তাহলে কর্টেক্সের 3টে লেয়ার, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফ্যাসিকুলোটা এবং জোনা রেটিকিউলারিস। রেটিকিউলারিস ইনার লেয়ার, সেখান থেকে সেক্স হরমোন। ফ্যাসিকুলোটা মিডিল লেয়ার, সেখান থেকে গ্লুকোকর্টিকয়েড, এবং আমাদের জোনা গ্লোমেরুলোসা আউটার লেয়ার, এবং সেখান থেকে মিনারেলো কর্টিকয়েডস সিক্রেটেড হয়ে থাকে, মনে রাখবে এটা। এবার আসছে অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলার হচ্ছে ইনার পার্ট, এটা সবচেয়ে ইনার পার্ট 20% কভার করে থাকে, এবং মেডুলা কন্টেন্স 2 টাইপস অফ ক্রোমাফিন সেল বা ফিওক্রোম সেলস থাকে। তাহলে মেডুলার ভেতরে সেলস থাকে, সেগুলোর নাম কি? ক্রোমাফিন সেল বা ফিওক্রোম সেল, ভালো করে মনে রাখবে, ক্রোমাফিন সেল বা ফিওক্রোম সেল। এবার দেখো অ্যাড্রেনালিন অর এপিনেফ্রিন সিক্রেটিং সেলস 80% এবং নর অ্যাড্রেনালিন অর নর এপিনেফ্রিন সিক্রেটিং সেলস 20%, ঠিক আছে? এরপরে টাইপ অফ সেলস সিক্রেটিং ডোপামিন ইজ নট নোন, ঠিক আছে? কোন সেল থেকে যে ডোপামিন সিক্রেটেড হয় সেটা কিন্তু এখনও আমাদের জানা নয়। কিন্তু মেডুলা কন্টেন্ট তাহলে ক্রোমাফিন সেলস এবং অর ফিওক্রোম সেলস। এবার এই ক্রোমাফিন সেলস বা ফিওক্রোম সেলস থেকেই অ্যাড্রেনালিন সিক্রেটিং সেলস থেকে অ্যাড্রেনালিন সিক্রেশন হয়, এবং নর অ্যাড্রেনালিন সিক্রেশন সেল থেকে নর অ্যাড্রেনালিন সিক্রেট হয়। এবার দিস হরমোন সিক্রেশনস রেগুলেটেড, কারা রেগুলেট করবে? আমাদের সেই সিম্প্যাথেটিক নিউরনস অফ অটোনোমাস নার্ভাস সিস্টেম, এরা রেগুলেট করে। 3 হরমোনস আর সিক্রেটেড বাই অ্যাড্রেনাল মেডুলা। তাহলে কী বললাম? একটা হচ্ছে অ্যাড্রেনালিন, একটা নর অ্যাড্রেনালিন এবং ডোপামিন, অলসো কল্ড জেনারেল ভ্যাসোকনস্ট্রিক্টর। তাহলে নর অ্যাড্রেনালিন বা নর এপিনেফ্রিনের আরেকটা আলাদা নেম হচ্ছে জেনারেল ভ্যাসোকনস্ট্রিক্টর বলা হয়। নেক্সট দেখো, মেডুলারি হরমোনস আর কালেকটিভলি কল, একে কী বলে? ক্যাটেকোলামাইন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাটেকোলামাইন তোমাকে যদি জিজ্ঞেস করে, দ্যাট ইজ আমাদের মেডুলারি হরমোন, মানে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এগুলোকে ক্যাটেকোলামাইন বলা হয়। অ্যাড্রেনালিন অর নর অ্যাড্রেনালিন আর হেল্পফুল ইন স্ট্রেসফুল সিচুয়েশনে এরা খুবই হেল্পফুল, ঠিক আছে? বাই প্রিপেয়ারিং দ্য বডি টু ফাইট অ্যান্ড ফ্লাইট। তাহলে ফাইট 3F, ফাইট, ফ্রাইট আর ফ্লাইট, ঠিক আছে? এগুলোতে কারা হেল্প করে? এই আমাদের ক্যাটেকোলামাইন কিন্তু হেল্প করে। ডিউরিং স্ট্রেসফুল সিচুয়েশন সিম্প্যাথেটিক পার্ট অফ অটোনোমাস নার্ভাস সিস্টেম স্টিমুলেট হয় এবং কজ মোর রিলিজ অফ ক্যাটেকোলামাইন আরও রিলিজ করে স্ট্রেসফুল সিচুয়েশনটাকে ব্যালেন্স করার জন্য। এরপর দেখো এফেক্টস অফ ক্যাটেকোলামাইন অন বডি, কী এফেক্টস করে এরা? অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন বা ডোপামিন, এরা হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশনকে কী করবে? বাড়িয়ে দেবে। হুইচ কজ ইনক্রিজ বিপি, যেটা বিপিকে বাড়াবে। মানে এরা এমন কন্ডিশনে স্ট্রেসফুল সিচুয়েশনে কিন্তু এরা কাজ করে, এবং এমন নয় যে এগুলো বেড়ে আছে সেগুলোকে আরও বাড়িয়ে দেয়, এমন নয়, এগুলোকে নর্মাল লেভেলে আনে। হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়িয়ে বিপিটাকে বাড়িয়ে নর্মাল লেভেলে আনে। অ্যান্ড ইনক্রিজ ব্লাড ফ্লোকেও বাড়ায়। টু স্কেলিটন মাসেলে ব্লাড ফ্লো বাড়াচ্ছে, হার্টে ব্লাড ফ্লো বাড়াচ্ছে, লিভারে ব্লাড ফ্লো বাড়াচ্ছে। অ্যান্ড ডিক্রিজ টু ডাইজেস্টিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ অর্গানস। তাহলে কোথায় ব্লাড ফ্লো বাড়াচ্ছে? স্কেলিটন মাসেল, হার্ট এবং লিভারে, এবং ডাইজেস্টিভ এবং রিপ্রোডাক্টিভ অর্গানসে ডিক্রিজ করছে, ঠিক আছে? ডাইলেশন অফ পিউপিল অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্টে হেল্প করছে, এবং ইনক্রিজ ব্লাড গ্লুকোজ অ্যান্ড ফ্যাটি অ্যাসিড লেভেল। তাহলে এই হচ্ছে আমাদের ক্যাটেকোলামাইনের বডিতে এফেক্ট। তাহলে আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট গ্ল্যান্ড পড়লাম, দ্যাট ইজ ফার্স্ট অফ অল থাইরয়েড গ্ল্যান্ড, যেটা হচ্ছে আমাদের লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পড়লাম, এবং তারপর হচ্ছে আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়লাম। এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিন্তু আমাদের
অ্যাডেনাল গ্ল্যান্ড কী বলা হয়, এটাকে লাইফ সেভিং গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে, বা এজেন্সিয়াল এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়ে থাকে। লাইফ সেভিং বা এজেন্সিয়াল এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়ে থাকে। বেশ, এরপরে আমরা পরবর্তী ক্লাস কন্টিনিউ করবো আবার পেয়ার যাদব ডিকোডিং সিরিজের প্যানক্রিয়াস দিয়ে, এরপরে আগের দিকে আরও এগোবো।